আসসালামু আলাইকুম। আজকে আমরা কেইলি হ্যামিল্টন উপপাদ্য অনুসারে একটা এমসিকিউ সমাধান করব। এখানে আগে আমরা ধরেন এই উপপাদ্যটা কি একটু বুঝি। এই উপপাদ্যটা ছিল কেইলি হ্যামিল্টনের যে উপপাদ্যটা, এটা ছিল কি কোন বর্গ ম্যাট্রিক্স উহার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে। তাইলে আমি ধরেন এখানে একটা বর্গ ম্যাট্রিক্স লিখলাম যেটা 2 ক্রমে 2 × 2 ক্রমে। ঠিক আছে, ধরেন এটা 2 3 4 ধরেন আমি এভাবে একটা বর্গ ম্যাট্রিক্স লিখলাম। তাহলে তার স্বাভাবিক সমীকরণটা কি? স্বাভাবিক সমীকরণ আমরা সবাই জানি যে স্বাভাবিক সমীকরণ বের করি কি দিয়ে, ল্যামডা আই মাইনাস এ এর মানটা ইকুয়াল টু 0 ধরে। ঠিক আছে, তার স্বাভাবিক সমীকরণটা আমরা বের করি কিভাবে? এইভাবে। মানে এবার যদি আমি এই ল্যামডার সাথে আই গুণ করি, এটা যেহেতু এই এ ম্যাট্রিক্সটা যেহেতু 2 × 2 ক্রমের, তাহলে আইটাও হবে 2 × 2 ক্রমের। তাইলে আই এর মান তো আমরা জানি অভেদক ম্যাট্রিক্স, তার মানে এটা 1 0 0 1, তাকে ল্যামডা দিয়ে গুণ করলে এটা হয় ল্যামডা 0 0 ল্যামডা। ঠিক আছে, এইটা ছিল এইটা। এবার মাইনাস এ এর মানটা কত ছিল? 2 3 4 1। ঠিক আছে, এটার এই ডিটারমিনার ইকুয়াল টু 0। তো আমি এটা যদি এটার সাথে এটা বিয়োগ করি তাহলে কত হয় মানটা? এটার সাথে যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের মানটা হচ্ছে এই ল্যামডা মাইনাস 2 0 - 3 হয়ে যাবে -3, 0 - 1 মানে -1, ল্যামডা মাইনাস 4 এটা। তো এখন যদি আমরা এটাকে কাজ করি, এটার মানটা বের করি, ডিটারমিনেটর মানটা কত হবে একটু দেখেন তো। এটার সাথে এটা গুণ না, মানে ল্যামডা মাইনাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 4, আর এটা হয়ে যাবে মাইনাসে প্লাস হইয়া এটার মাইনাসটা ঠিক থাকবে, -3 = 0। তার মানে আমি যদি এটাকে গুণ করি ল্যামডা স্কয়ার, আর ল্যামডা দ্বারা 4 কে গুণ -4 ল্যামডা মাইনাসের 2 ল্যামডা, মাইনাসের হবে 6 ল্যামডা, আর প্লাসের হবে 4 আর 8, প্লাসের 8 মাইনাসের 3, তাহলে প্লাসের 5 থাকলো। প্লাসের 5 = 0 আমি সরাসরি লিখে ফেললাম। তাহলে এটা আমি যেটা পাইলাম এটাই তার স্বাভাবিক সমীকরণ। একটু খেয়াল করেন, এটা কি স্বাভাবিক সমীকরণ। এই স্বাভাবিক সমীকরণে এই ল্যামডার পরিবর্তে মূলত আমার কেইলি হ্যামিল্টন উপপাদ্যটা হচ্ছে এই ল্যামডার পরিবর্তে যদি আমি এই এ বসাই দিই তাহলে এটা a স্কয়ার মাইনাসের 6a প্লাসের 5। তো এইখানে একটা জিনিস চিন্তা করেন, সিঙ্গেলি থাকলে যেহেতু এও ম্যাট্রিক্স এটাও ম্যাট্রিক্স মানে অভেদক ম্যাট্রিক্স আমরা লাগাই, ঠিক না, ইকুয়াল টু 0। এইটা হচ্ছে তার স্বাভাবিক সমীকরণ, এটা হচ্ছে তার স্বাভাবিক সমীকরণ। এখন এটার পরিবর্তে যখন আমি এই ম্যাট্রিক্সকে বসাই দিচ্ছি প্রতিস্থাপন করে, তাইলে এখন যদি এই এ দিয়া এ ম্যাট্রিক্সটা এখানে বসাইয়া, মানে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটাকে সিদ্ধ করবে। এ ম্যাট্রিক্সটা যদি এখানে বসাই এটাকে সিদ্ধ করে, তার মানে এই ল্যামডার পরিবর্তে যদি আমি এ বসাই দিই তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করতেছে। তার মানে এটা সত্য হচ্ছে। কিভাবে? এখানে এ বসাই দিলে এটা লেফট হ্যান্ড সাইড হইলে এ বসাই দিলে এটার মান 0 হয়। যেমন আপনাকে এরকম আমরা অঙ্ক করি নাই যে এই দেখাও যে এটা সমান সমান 0, বা এটার মানটা বের করো, আমরা এইচএসসি তে করি না যে এটার মানটা বের করো। তো এটার মানটা বের করতে গেলে ওই ম্যাট্রিক্সটা দিয়ে দিত, আমি এটাকে বর্গ করতাম। তো এরকম ভাবে যদি আমি এখানে বসাই দিই তাহলে এটা কি করবে? 0 করবে, মানে 0 ম্যাট্রিক্স হয়ে যাবে। তার মানে বোঝা গেছে এই এ এটাকে সিদ্ধ করছে। তাহলে কোন বর্গ ম্যাট্রিক্স উহার স্বাভাবিক সমীকরণকে কি করে? সিদ্ধ করে। এখন দেখেন এই যে স্বাভাবিক সমীকরণ থেকে আমরা কি করতে পারি, এই যে সমীকরণ থেকে আমি যদি এখান থেকে এ ইনভার্স বের করতে হয়, এই কেইলি হ্যামিল্টন উপপাদ্য দিয়ে দুইটা কাজ করা যায়, মূলত গুরুত্বপূর্ণ দুইটা কাজ করে। একটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে কাজে লাগে, আর একটা হচ্ছে উচ্চতর ঘাত নির্ণয়ে কাজে লাগে। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় কাজে লাগে, উচ্চতর ঘাত নির্ণয়ে কাজে লাগে। তো আমি যদি এই সমীকরণটাকে একটু মডিফাই করি, এটাকে যদি এ ইনভার্স দ্বারা গুণ করি তাহলে এটা এ ইনভার্স দ্বারা গুণ করলে এটা এ হয়ে যাবে না? কি হয়ে যাবে? এ ইনভার্স দ্বারা গুণ করলে একটা ইনভার্স আর একটা 2 মানে এ হয়ে গেল, আর এটা ইনভার্স দ্বারা গুণ করলে 6, যেহেতু এটা ম্যাট্রিক্স আকারে 6টা অভেদিক ম্যাট্রিক্সটা চলে আসবে। আর 5 অফ i এটাকে এ ইনভার্স দ্বারা গুণ করলে কত হয়ে যাবে? 5 এ ইনভার্স হয়ে যাবে ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি করতে পারি? ইনভার্সটা বের করতে পারি। কিন্তু আমাদের অপশনটা সমীকরণটা কিন্তু সেম না। তো আমি আমাদের সমীকরণটাকে নিয়ে একটু কাজ করি। আমাদের সমীকরণ অনুযায়ী তাইলে আমরা বিপরীত ম্যাট্রিক্সটা কত একটু দেখাই। তার মানে এটাকে যদি আমি এখানে এ ইনভার্স দ্বারা গুণ করি তাহলে প্রথমটা হবে এ, এটাকে ইনভার্স দ্বারা গুণ করলে হবে 3i, পরে এটাকে যদি এ ইনভার্স দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাবে 2a ইনভার্স, আর এই পাশে 0। তার মানে আমরা এটা ছিল স্বাভাবিক সমীকরণ, আমরা কিন্তু নির্ণয় করছি, বাট এখানে সরাসরি দেওয়া আছে, জাস্ট আমাকে ইনভার্সটা জানতে চাইছে। তো আমি যদি এটাকে এই পক্ষে রাখি, 2a ইনভার্স এটা এইদিকে থাকলো, আর এটা ওইদিকে চলে গেলে 3i টা প্লাস হয়ে যায় আর মাইনাস a ম্যাট্রিক্স হয়ে যায়। তাহলে a ইনভার্স ইকুয়াল টু 1/2 হয়ে গেল, তারপরে 3i মাইনাস a হয়ে গেল।
ঠিক আছে, তাহলে আমরা এই ইনভার্সের মানটা কত পাইলাম? এই ইনভার্সের মান আমরা এটা পাইলাম 1/2 3i - a, অর্থাৎ আমাদের উত্তরটা কত হইলো? গ হইলো। তাই কেলি হ্যামিল্টন উপপাদ্যটা আপনি কি বুঝলেন? আপনাকে বলতে পারে যে কোন বর্গ ম্যাট্রিক্স বা স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে এটা কিসের উপপাদ্য, বা কেলি হ্যামিল্টনের মূল থিমটা কি, তখন আপনাকে একটা এমসিকিউ দিতে পারে এটা এমন একটা বর্গ ম্যাট্রিক্স যেটা এটা নিজের স্বাভাবিক সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। তারপরে এটার মূল কাজ কি? এটা বিপরীত ইনভার্স নির্ণয় করতে পারে, বা বিপরীত ইনভার্স দিয়ে কি করে? বিপরীত ইনভার্সটা যদি যে কোনো একটা স্বাভাবিক সমীকরণ থেকে তার বিপরীত ইনভার্সটা কত সেটাও জানতে চাইতে পারে। তো আপনি এমসিকিউ এখান থেকে কিভাবে আসবে, মানে এই উপপাদ্য থেকে কিভাবে এমসিকিউ আসবে আপনি বুঝতে পারছেন তো? তো আবার এখানে এটা কি কাজে ব্যবহার করা? উচ্চতর ঘাত নির্ণয় বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এটা ব্যবহার করা হয়। উচ্চতর ঘাত বলতে আমি যদি আপনাকে দেখাই, এই যে সমীকরণটা আমরা দেখছি, তো এখান থেকে আমি যদি a স্কয়ারটাকে একপাশে রাখি দেই, তাহলে এটা 3a ওইদিকে চলে গেল আর -2i। তো এখান থেকে এই মানটা বের করাটা খুব ইজি না? হ্যাঁ, এই মানটা বের করাটা খুব ইজি না? যে ম্যাট্রিক্স বসে দিলাম, এই মানটা বের করা খুব ইজি না? এটা বের করলেই তো স্কয়ারটা বের হয়ে যায়। দেখেন, আপনি স্কয়ার বের করতে গেলে একে দ্বারা গুণ করা লাগতো, কিন্তু গুণ না করে আমরা সহজেই কি করতে পারি? খুব সহজে আমরা পাওয়ারটা বের করতে পারি। অনুরূপে আমার a³ / a² এরকম ভাবে ক্যালকুলেশন করে আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে উচ্চতর ঘাত নির্ণয় করা যায়, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তার মানে আমরা এক ক্লাসে এটা থেকে এই কেলি হ্যামিল্টন থেকে কি কি আসতে পারে সব আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝছেন। ওকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।